বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো ক্রোমা টুলসে ভয়েস এডিট সম্পর্কে। আর বন্ধুরা আজকের ভিডিও অত্যন্ত ডিটেইলে হতে চলেছে, তাই আপনাদের বলবো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে দেখলে হবে না। আর আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটিকে অবশ্যই ডিটেইলে আপনারাও দেখুন। আজকের ভিডিওতে আমরা জানবো ক্রোমা টুলসে যে কার্টুন ভয়েস এডিট করতে হয় সেটার দুটি মাধ্যম। আর এরই মাঝে বন্ধুরা আপনাদের বলে দিই, আমাদের দর্শক বন্ধুদের মধ্যে 100%-এর মধ্যে মাত্র 5% দর্শক বন্ধুরাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে, আর বাকি জন ভিডিও দেখছে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না। তাদেরকে আমি বলবো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে আর এক্ষুনি বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেননি। কারণ বন্ধুরা এর থেকেও ভালো ভিডিও বা এর থেকেও ডিটেইলে অনেক ধরনের ভিডিও আসতে এই চ্যানেলে বাকি রয়েছে, আর সেই সব ভিডিওর নোটিফিকেশন যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয় তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা জেনে নিই ক্রোমা টুলসে কিভাবে কার্টুন ভয়েস আপনি এডিট করবেন তার দুটি মাধ্যম সম্পর্কে। দ্বিতীয় মাধ্যমে বন্ধুরা আমরা আমাদের এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ক্রোমা টুলসে ভয়েস এডিট করব। তো বন্ধুরা চলে এসেছি ক্রোমা টুলস অ্যাপ্লিকেশনে। এখানে লেটস স্টার্ট অপশনটিতে ক্লিক করব। বন্ধুরা কাইনমাস্টারে ক্যারেক্টারগুলিতে ভয়েস ওভার করার জন্য আমরা ছোট ছোট ক্লিপ বানিয়ে নিয়েছি। তো আপনারাও ছোট ছোট করে ক্লিপ বানিয়ে নেবেন, যে প্রথমে কোন ক্যারেক্টারটি বলবে তারপরে দ্বিতীয়তে কোন ক্যারেক্টারটি বলবে, সেরকমভাবে আপনারা ক্লিপ বানিয়ে নেবেন। এবার আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ক্লিপ বানানোর পরে কিন্তু বন্ধুরা। তো চলুন আমি চলে যাই এই ক্লিপটিতে ভয়েস ওভার দেওয়ার জন্য কাইনমাস্টারে। এখানে 16:9 রেশিওটি সিলেক্ট করে নেব। তারপর এখানে ইমেজ অ্যাসেট ব্ল্যাক কালার একটি ইমেজ অ্যাসেট নিয়ে নেব। এবার এটিকে ভিডিওর লেন্থ হিসেবে আমরা কিছুটা বাড়িয়ে নেব। তারপর লেয়ার অপশনে গিয়ে আবার মিডিয়া অপশনে গিয়ে এখানে যে ভিডিওটি আমরা ক্রোমা টুলসে স্ক্রিন রেকর্ডিং করেছি বা রেকর্ডিং করেছি সেই ভিডিওটিকে এখানে ইম্পোর্ট করে দেব। তো যতটা আমাদের ভিডিও আছে সেই হিসেবে আমরা লেন্থকেও বাড়িয়ে নিচ্ছি। আর ভিডিওটিকে আমাদের ফ্রেম রেট হিসেবে সাইজ করে নিচ্ছি। তো চলুন একবার প্লে করে দেখি। এখানে বন্ধুরা ক্যারেক্টারগুলিকে দেখে আপনারা বুঝতে পারছেন যে ক্যারেক্টারগুলি একে অপরের সাথে কথা বলছে। তো এই যে কথাটা বলছে সেটার যে ভয়েস সেটা আমরা দেব কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে। আর বন্ধুরা এখানে ছেলের ভয়েস মেয়ের ভয়েস কিভাবে বানানো যায় সেটিও জানবো এই ভিডিওতে, তো শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন কিভাবে সেটা দেব দেখে নিই। তো বন্ধুরা ভয়েস অ্যাড করার জন্য রেকর্ডিং বলে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করব। আর এখানে ক্যারেক্টার যেভাবে বলবে সেই হিসাবে আমাদেরকে এখানে আওয়াজ দিতে হবে নিজে থেকে। তো চলুন আমি নিজের আওয়াজ রেকর্ডিং করে ফাইনালটি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি একটু ভয়েস অ্যাড করেছি, চলুন সেটাকে শুনি। ও আয়েশা, আয়েশা তুমি টেকবোমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো? তো চলুন বন্ধুরা এবার মেয়ে ক্যারেক্টারটির জন্য ভয়েস অ্যাড করব। ও আমি সাবস্ক্রাইব করতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে নিচ্ছি। আর বন্ধুরা এখানে যে বাড়তি অংশটি রয়েছে সেটিকে আমরা ট্রিম করে কেটে বাদ দিয়ে দেব। এবার ভয়েস এডিটিং এর লেয়ারটিকে ক্লিক করব। এবার ভয়েস চেঞ্জারে যাব আর এখানে নিচের দিকে গিয়ে ওমেন বলে যে অপশনটি থাকবে সেটি সিলেক্ট করে নেব। তো এবার আমরা শুনবো ভয়েসটি কেমন হয়েছে। ও আয়েশা, আয়েশা তুমি টেকবোমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো? ও আমি সাবস্ক্রাইব করতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে কাইনমাস্টার থেকে আপনারা ভিডিওতে ভয়েস ওভার করতে পারবেন। তো বন্ধুরা প্রথম মাধ্যমে আমরা ক্রোমা টুলসের মধ্যে ভয়েস এডিট করব। বন্ধুরা ক্রোমা টুলসে ভয়েস এডিট করতে গেলেও এখানেও আপনাদেরকে ছোট ছোট ক্লিপস আকারে ভয়েস এডিট করতে হবে, নাহলে কিন্তু এখান থেকে করা যাবে না। তো চলুন লেটস স্টার্টে ক্লিক করে দিই। এবার ওকে অপশনটিতে ক্লিক করে দিই। আর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে যে কোনো অ্যানিমেশন তৈরি করবার আগে উপরে যে অ্যানাইম বলে অপশনটি দেখছেন সেটি টিকমার্ক করে দেব। বন্ধুরা ক্রোমা টুলস থেকে ভয়েস এডিট করবার জন্য আপনাদেরকে আগে থেকে একটি ভয়েস রেকর্ডিং করে রাখতে হবে আপনার ফোনের বা আপনার যে কোনো ডিভাইসের মাধ্যমে, এবং এটির একটি ফোল্ডার বানিয়ে রাখতে হবে। তো উপরে অডিও বলে অপশনটি দেখছেন সেটিতে ক্লিক করি। আর বন্ধুরা এখানে ক্লিক করা মাত্র আমাদের সামনে বিভিন্ন আমাদের ফোল্ডারগুলি চলে এসছে, মানে আমরা যেসব অডিও বা আমাদের যে ইন্টারনাল ফাইল আছে সেটি খুলে গেছে। তো এখানে আমরা যে অডিও রেকর্ডিং করে রেখেছি সেই ফাইলটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো চলুন আমি ইম্পোর্ট করে দিই। আর বন্ধুরা এইসব ইন্টারনাল স্টোরেজের মধ্যে যে ক্যামেরা বলে ফোল্ডারটি রয়েছে সেটিতে আমি কয়েকটি অডিও রেকর্ড করে রেখেছি। তো চলুন আমি ক্যামেরা অপশনটি যেটি রয়েছে সেটিতে যাব। আর এখানে বন্ধুরা কোনো অডিও ইম্পোর্ট করবার আগে নিচের দিকে যে শো অ্যান্ড হাইড বলে একটি অপশন দেখছেন সেটিতে টিকমার্কটি অন করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3-4টের মতো অডিও রেকর্ড করা রয়েছে। তো এখানে 3 নম্বরে যে অডিওটি রয়েছে সেটি আমরা এখানে ইম্পোর্ট করে দেব। এবার ওকে অপশনটিতে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটি অ্যাড হয়ে গিয়েছে।
এখানে বন্ধুরা দুটি ক্যারেক্টারের অডিও অ্যাড করা রয়েছে, তো এখানে আমি দুটি ক্যারেক্টার সিলেক্ট করে নেব। তো চলুন আমি করে নিই। তো প্রথমত বন্ধুরা আমরা ক্যারেক্টার অনে যাব এবং এখানে এসে আমরা সিলেক্ট করে নেব ম্যান অন বলে যে অপশনটি থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার 2 তে লেডি 4 রয়েছে, সেটিকে নন করে দেবো। আর নিচে যে ক্যারেক্টার 4কেও আমরা নন করে দেবো। আর এদিকে তো ক্যারেক্টার 3 তে বয় ছিল, সেটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি ক্যারেক্টার চলে এসছে। এবার এই দুটি ক্যারেক্টারের সঙ্গে আমাদেরকে আমাদের ভয়েসের মিল করাতে হবে। তো চলুন আমি এটিকে অ্যাডজাস্ট করতে শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ক্যারেক্টারটি অন্যদিকে ঘুরে আছে, তো আমরা এটাকে ঘুরিয়ে অন্যদিকে করে ফ্লিপ করে দেবো, মানে যাতে দেখে মনে হয় যে হ্যাঁ দুজন দুজনের সাথে কথা বলছে। এবার বন্ধুরা যে ক্যারেক্টারটি প্রথমে কথা বলবে তার আইডল এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে আর আমাদেরকে কি ফ্রেমগুলি অ্যাড করে নিতে হবে। তো প্রথম ক্যারেক্টারের জন্য কি ফ্রেম আমরা অ্যাড করে নিয়েছি। এবার দ্বিতীয় ক্যারেক্টারের জন্য আমরা আবার টক 2 বলে যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে এখানে আমরা আইডল সিলেক্ট করে নেব। আর প্রথম ক্যারেক্টারটিকে আমরা এখানে আবার আইডলে যাব। আর আইডল থেকে আমরা এখানে টক 2 বলে যে অপশনটি থাকবে সেটিকে সিলেক্ট করে নেব, কারণ যে আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটি তার পরে কথা বলবে। তারপর আবার আমরা এখানে কি ফ্রেম অ্যাড করে দেব ডান দিকে যে প্লাস আইকনটি দেখছেন সেখান থেকে। তারপর বন্ধুরা সেকেন্ড ক্যারেক্টারের উপরে যে প্লাস আইকনটি দেখছেন সেখানে ক্লিক করব। টক অপশন থেকে আইডল অপশনটি আমরা সিলেক্ট করে নেব আর ওকে অপশনটিতে ক্লিক করে দেব। এরপর বন্ধুরা উপরের যে রেকর্ডিং বলে অপশনটি দেখছেন সেখান থেকে ভিডিওটিকে রেকর্ড করলেই আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার ভিডিওটি। এছাড়া বন্ধুরা কার্টুন ভয়েস এডিটের জন্য এখন বিভিন্ন এআই থার্ড পার্টি অ্যাপ বেরিয়ে গেছে। আপনারা যদি সেই থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ভয়েস ওভার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি সেই সম্পর্কেও একটি ভিডিও বানাবো। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সব সমস্যার সমাধান হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।